ইজি ম্যাথস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা লাভ ক্ষতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নবম শ্রেণীর সেটা নিয়ে আলোচনা করব। আমরা অনুশীলনী প্রশ্ন করার আগে আমরা সাধারণ যে নিজকরী অঙ্কগুলো আছে আর তার প্রাথমিক ধারণা সম্পর্কে জেনে নেব। এই পর্বে আমি প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি যাতে সহজ থেকে কঠিন এভাবে তোমাদের ধারণাটা বিকশিত হয়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এটি একটি গ্লাসটা ক্রয় মূল্য মানে হচ্ছে যে দামে জিনিসটা কেনা হয়েছে গ্লাসটা, সেটা হচ্ছে 10 টাকা। আর এটা 10 টাকায় কিনে বিক্রি করছে 20 টাকাতে। এই যে 20 টাকায় আমরা বিক্রি করছি এটাকে আমরা বলে থাকি বিক্রয় মূল্য। যে দামে কোনো জিনিস বিক্রি করা হয় তাকে বলে বিক্রয় মূল্য, আর যে দামে কোনো জিনিস কেনা হয় তাকে বলে ক্রয় মূল্য। তাহলে বলো, 10 টাকায় যদি কোনো জিনিস কিনি আর সেটাকে 20 টাকায় বিক্রি করি তাহলে কি হবে? লাভ হবে। কেন? আমি বেশি দামে জিনিসটি বিক্রয় করেছি। তাহলে ক টাকা লাভ হবে? আমরা যদি বিয়োগ করে দিই 20 থেকে 10, তাহলে পেয়ে যাবো 10 টাকা। সোজা জিনিস একদম। একই রকম ভাবে দেখো, এই বইটা কিনেছি আমি 20 টাকাতে। কত টাকা? 20 টাকায় কিনেছি, মানে 20 টাকা হচ্ছে এর ক্রয় মূল্য। 20 টাকায় কিনে আমি বিক্রি করছি কম দামে। দেখো, 15 টাকায় আমি বিক্রি করছি। তাহলে বলো, 20 টাকায় যদি কিনি আর যদি আমি 15 টাকায় বিক্রি করি তাহলে কি হবে? কম দামে বিক্রি করছি বেশি দামে কিনে আমি কম দামে বিক্রি করছি, তাহলে আমার কি হবে? ক্ষতি হবে। তাহলে আমার ক্ষতি হবে। ক টাকা ক্ষতি হবে? বিয়োগ করলেই বুঝতে পারবো। দেখো, 20 থেকে যদি আমি 15 বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো 5 টাকা। 5 টাকা হলো আমার ক্ষতি। তাহলে বোঝা যাচ্ছে, যখন ক্রয় মূল্য বেশি থাকে আর বিক্রয় মূল্য কম থাকে তখন হয়ে যায় ক্ষতি, আর যখন বিক্রয় মূল্য বেশি থাকে আর ক্রয় মূল্য কম থাকে তখন হয়ে যায় লাভ। দেখো, আমরা ছকের মাধ্যমে এই লাভ ক্ষতিগুলো বার করে নেব। লাভ ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বার করব। দেখো, একটা জিনিস 25 টাকায় কেনা হয়েছে, 25 টাকায় কিনে আমি 30 টাকায় বিক্রি করলাম। তাহলে বলো তো কি হবে? কম দামে কিনে আমি যদি বেশি দামে বিক্রি করি তাহলে আমার লাভ হবে। এখানে ক টাকা লাভ হবে? যদি আমরা বিয়োগ করে দেখি, তোমার মুখেই বুঝতে পারছো যে 5 টাকা হচ্ছে লাভ। আমি তাও দেখাচ্ছি, 30 থেকে 25 বিয়োগ করলাম, হলো 5 টাকা। সেই 5 টাকা হলো লাভ। বোঝা যাচ্ছে? একদম সোজা জিনিস। আর একটা দেখো, মনে করো একটা জিনিস 30 টাকায় কিনেছি। 30 টাকায় কিনে আমি যদি জিনিসটা 20 টাকায় বিক্রি করি তাহলে কি হবে? বেশি দামে কিনে আমি যদি কম দামে বিক্রি করি তাহলে আমার কি হবে? ক্ষতি হবে। ক টাকা ক্ষতি? 30 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে 10 টাকা হচ্ছে ক্ষতি। 10 টাকা ক্ষতি। আরেকটা জিনিস দেখো, মনে করো একটা জিনিসের ক্রয় মূল্য বা কেনা হয়েছে সেটা হচ্ছে 15 টাকায়। ক টাকায় কেনা হয়েছে? 15 টাকায়। 15 টাকায় কিনে আমার কিন্তু 5 টাকা আমি লাভ করেছি। 5 টাকা আমি লাভ করেছি। তাহলে বলো তো জিনিসটা বিক্রয় মূল্য কত? দেখো, 15 টাকায় কিনেছি, আমার 5 টাকা লাভ হয়েছে। তাহলে আমার 5 টাকা যদি লাভ হয় তাহলে আমি নিশ্চয়ই বেশি দামে বিক্রি করেছি। তাহলে কি করতে হবে? তাহলে আমি বুঝতে পারছি জিনিসটার দাম হচ্ছে 20 টাকা, তাই তো? 20 টাকা যদি বিক্রি করি তাহলেই তো আমার 5 টাকা লাভ হবে, তাই না? আরেকটা জিনিস দেখো, আরেকটা আমি দেখাচ্ছি। মনে করো একটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা আর আমার বিক্রি করে 5 টাকা আমার ক্ষতি হয়েছে। তাহলে বলো তো ক্রয় মূল্য কত ছিল? একটা জিনিস যদি ক্ষতি হয়েছে তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য বেশি ছিল বলেই আমি সেটাকে কম দামে বিক্রি করে দিয়েছি, সেই জন্য আমার ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? বুঝতেই পারছো, 30 যোগ 5 মানে হচ্ছে 35 টাকা। তুমি দেখো হিসাব করে, 35 টাকার জিনিস যদি আমি 30 টাকায় বিক্রি করি তবেই তোমার 5 টাকা ক্ষতি হবে। তাহলে এটা আশা করি বোঝা গেছে। তাহলে আমি একটা সহজ সিদ্ধান্তে আসি। দুটো সহজ প্রশ্ন দেখো, এটা বলো তো কি হবে? ক্রয় মূল্য যদি কম, মানে জিনিসটা কম দামে কিনে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয় না ক্ষতি হয়? জিনিসটা কম দামে কিনে যদি বেশি দামে বিক্রি করে তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখান থেকে লাভ হবে। আর বলো তো, ক্রয় মূল্য যদি বেশি থাকে আর সেটা যদি বিক্রয় মূল্যটা যদি কম হয় তাহলে কি হবে? বেশি দামে কিনে যদি কম দামে বিক্রি করে তাহলে নিশ্চয়ই সেটা ক্ষতি হবে। আশা করি বোঝা গেছে। এবার আমরা শতকরা যে লাভ ক্ষতি সেটা ব্যাপারে জানবো। একটা সহজ প্রশ্ন করি। মনে করো এখানে দুটো দোকান আছে, প্রথম বইয়ের দোকান আর দ্বিতীয় বইয়ের দোকান। প্রথম বইয়ের দোকানে বই বিক্রি হচ্ছে এরকম করে যে 300 টাকার দামের বই, মানে বইয়ের দামটা 300 টাকা লেখা আছে, সেটা হচ্ছে মুদ্রিত মূল্য, মানে প্রিন্টেড প্রাইস। ঠিক আছে, প্রিন্টেড লেখা আছে বইটার দাম 300 টাকা দামের বই তারা 252 টাকায় বিক্রি করছে। আরেকটা দোকান, পাশে একটা দোকান, তারা 200 টাকা দামের বই 172 টাকায় বিক্রি করছে। তুমি লাভ করে বই কিনতে চাও, তাহলে বলো তো কোন দোকানে তুমি যাবে? দেখো, হিসাব করতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে যে 300 টাকা দামের বই তারা 252 টাকা বিক্রি করছে, মানে এখানে বিয়োগ করলে পাবে 48 টাকা ছাড় দিচ্ছে। 48 টাকা ছাড় দিচ্ছে। আর এখানে দেখবে যে 28 টাকা ছাড় দিচ্ছে। বলো তো কোন দোকানে গেলে তোমার লাভ হবে? দেখো, একটু নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যদি এরকম করে বলতাম যে
এই প্রথম দোকান তারা 16% ছাড় দিচ্ছে, আর এই দ্বিতীয় বইয়ের দোকানটা 14% ছাড় দিচ্ছে, তাহলে তুমি বুঝতেই পারছো এরা বেশি ছাড় দিচ্ছে, মানে তুমি কিন্তু এই দোকানে যাওয়া তোমার উচিত, কারণ এই দোকানে গেলে তোমার লাভ হবে। তাহলে এই যে 16% ছাড়, 14% ছাড়, এটা মানে কি? 16% ছাড় মানে হচ্ছে 100 টাকায় তারা 16 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 300 টাকা দামের বই, সেই জন্য তারা 48 টাকা ছাড় দিয়েছে। বোঝা গেছে? 14% ছাড় মানে হচ্ছে 100 টাকা যদি বই হয় সেখানে তারা 14 টাকা কম নেবে, মানে 14 টাকা তারা ছাড় দেবে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এই যে পার্সেন্টেজ আকারে লেখা, এটাকেই বলে শতকরা। ঠিক আছে, আমরা এই শতকরা ব্যাপারটা, শতকরা যে ছাড় কতটা, এই জিনিসটা আমরা জানবো। দেখো এই অঙ্কটা দেখে নিই। কিছু আম 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করা হলে, 25 টাকায় কেনা হয়েছে, 24 টাকায় বিক্রি করেছে, তাহলে শতকরা ক্ষতি কত হবে? দেখো শতকরা ক্ষতি কত হবে, এই শতকরাটা মানেটা আমি ভেঙে লিখছি। দেখো এটা মানে হচ্ছে 100 টাকায়, শতকরা মানে 100 টাকা, শতকরা মানে কি? পারসেন্ট, 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 সেন্ট মানে হচ্ছে 100। বোঝা যাচ্ছে? প্রতি 100, পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100। তাহলে 100 টাকায় ক্ষতি কত হবে? তুমি বুঝতে পারছো যে 25 টাকায় কিনলে 24 টাকায় যদি বিক্রি করে তাহলে নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। এবার সেটা 100 টাকায় ক্ষতি কত, এরকম করে যদি আমরা হিসাব করি তাহলে হিসাব করতে সুবিধা হয়। তাহলে দেখো আমরা বার করি জিনিসটা। এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে হচ্ছে যে দামে কেনা হয়েছে, 25 টাকায় কেনা হয়েছে, তাহলে ক্রয় মূল্য 25 টাকা। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেখো 24 টাকা। তাহলে দেখো 25 টাকা কিনে যদি 24 টাকা বিক্রি করে তাহলে ক্ষতি নিশ্চয়ই হচ্ছে। কত ক্ষতি হচ্ছে আগে ক্ষতি বার করি, তারপরে আমরা 100 টাকায় কত কত ক্ষতি হচ্ছে সেটা বার করব। তাহলে ক্ষতি হবে, এখানে ক্রয় মূল্যটা বড়, এই জন্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে হচ্ছে 1 টাকা। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা 1 টাকা ক্ষতি। এবার দেখো এবার কি করব, এখানে বলেছে শতকরা ক্ষতি কত, মানে 100 টাকায় ক্ষতি কত। তাহলে এখানে ক টাকায় ক্ষতি হয়েছে? সবসময় ক্রয় মূল্যের উপর ক্ষতি হিসাব করবে, যদি কিছু বলা না থাকে। যদি বলে শতকরা ক্ষতি কত, তাহলে তুমি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করবে। যদি আলাদা করে বলে তাহলে তুমি বিক্রয় মূল্যের উপর করবে। দেখো এখন এটা বুঝিনি, আমরা ক্রয় মূল্যের উপর দেখবো। একটা জিনিস 25 টাকায় কিনেছে, দিয়ে তার ক্ষতি হয়েছে 1 টাকা, এখানে বোঝা যাচ্ছে। তাহলে লিখি 25 টাকায় ক্ষতি হয় 1 টাকা, তাই না? 25 টাকায় জিনিসটা কিনলো, দিয়ে তার 24 টাকায় বিক্রি করলে তার 1 টাকা ক্ষতি হচ্ছে, মানে 25 টাকায় ক্ষতি হয় 1 টাকা। এবার শতকরা ক্ষতি কত, মানে 100 টাকায় ক্ষতি কত? তাহলে 1 টাকায় ক্ষতি হয় 1 এর 25 টাকা। আর জিনিসটা যদি ও 100 টাকায় কিনতো তবে তার ক্ষতি কত হতো? তাহলে দেখো 1 এর 25 গুণিতক 100, তাহলে 4 25 মানে 4 টাকা। তাহলে দেখো এই 100 টাকায় ক্ষতি হয় 4 টাকা, মানে 100 টাকায় যদি জিনিসটাও কিনতো তাহলে তার 4 টাকা ক্ষতি হতো। আমরা এই কথাটা এইভাবে লিখি, 100 টাকায় ক্ষতি হয় 4 টাকা, বা 4% ক্ষতি হবে। এই যে 4% মানে হচ্ছে 100 টাকায়, ঠিক আছে? পার্সেন্ট মানে প্রতি 100-তে 4 টাকা ক্ষতি হবে, মানে 4% ক্ষতি হবে। বোঝা গেছে আশা করি। দেখো এটা হচ্ছে প্রথম অঙ্ক। হ্যাঁ, এর পরের অঙ্কটা দেখে নিই, একই ধরনের অঙ্ক, এই ধরনের টাইপটা কিন্তু তোমরা শিখে যাবে। দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই চলো। বলছে কিছু পেয়ারা 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করা হলে শতকরা লাভ কত? শতকরা মানে কি দেখলাম যে 100 টাকায় লাভ কত। বুঝা যাচ্ছে? ও তো 10 টাকায় কিনে যদি 12 টাকায় বিক্রি করে তাহলে আমরা দেখি কতটা লাভ করেছে। তাহলে আমরা বলতে পারি এখানে ক্রয় মূল্য হচ্ছে ক টাকা, ক টাকায় কিনেছে 10 টাকায়, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেখো 12 টাকায় বিক্রি করেছে, তাহলে এটাই হচ্ছে বিক্রয় মূল্য 12 টাকায়। তাহলে দেখো কম দামে কিনে যদি বেশি দামে বিক্রি করে তাহলে লাভ হবে নিশ্চয়ই। তাহলে লাভ কত আমরা সেটা বার করব, তারপরে শতকরা লাভটা বার করব। তাহলে লাভ হবে বিক্রয় মূল্য বেশি, সেই জন্য বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব। ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রি করব, বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে 2 টাকা লাভ। তাহলে এই 2 টাকা লাভ কিসের উপর করেছে? ও 10 টাকায় কিনে জিনিসটা 2 টাকায় বিক্রি করেছে, সেই জন্যই তো 2 টাকা লাভ হয়েছে, তাই না? 10 টাকায় কিনেও 12 টাকায় বিক্রি করেছে, সেই জন্য 2 টাকা লাভ হয়েছে। তাহলে এটা 10 টাকার উপরে লাভ। এখন বলেছে যে 100 টাকায় লাভ কত, মানে ও যদি ক্রয় মূল্যটা 100 টাকা হতো তবে লাভ কত হতো। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এটা লিখে নিই আগে। 10 টাকায় লাভ হয়, লাভ হয় সবসময় ক্রয় মূল্যের উপর বার করবে, যদি বলা না থাকে কিছু। লাভ হয়, আমরা দেখাচ্ছি পরের অঙ্কটা, 2 টাকা, 10 টাকায় লাভ হয় 2 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত? 2 এর 10 টাকা। আর 100 টাকায় লাভ, কারণ কি বলেছে শতকরার লাভ, তাহলে আমি 100 টাকায় লাভ বার করবো। 100 টাকায় লাভ হবে 2 এর 10 গুণিতক 100,
মানে 10 10 100, 10 দুগুণে 20 টাকা। তাহলে এই যে 100 টাকায় লাভ হয় 20 টাকা, এটাকে আমরা শর্টকাটে কীভাবে লিখি? 20% লাভ হবে। বোঝা গেছে আশা করি। এবার দেখো আমরা বিক্রয় মূল্যের পর লাভ দেখব। দেখো এই 3 নম্বর প্রশ্নটা দেখো, একই রকম প্রশ্ন। কিছু পেয়ারা আগের অঙ্কের মতনই 10 টাকায় কিনে 12 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? আগেরটা কি বলা ছিল? যে কিছু পেয়ারা 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করা হলে শতকরা লাভ কত? দেখো যখন কিছু বলা না থাকবে তখন বুঝে নেবে এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে। সবসময় আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করি। বোঝা যাচ্ছে? ক্রয় মূল্যের উপর লাভ কত, কিছু বলা নাই মানে ক্রয় মূল্যের উপরে। আর যখন বিক্রয় মূল্যের উপর হবে তখন সেটা পরিষ্কার করে বলা থাকবে। দেখো এখানে বলা আছে কিছু পেয়ারা 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করা হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত। একই রকম অঙ্কটা করব। দেখো কি করব, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে ক টাকায় বিক্রি করেছে? 12 টাকা। তাহলে 12 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। লাভ কত? লাভ দেখো 12 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে হয়ে যাবে, 12 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে লাভ হবে 2 টাকা। তাহলে 2 টাকা লাভ। দেখো এর আগে আমরা অঙ্কটা কি করেছিলাম? এর আগের অঙ্কই করেছিলাম যে ক্রয় মূল্যের হিসাব করেছিলাম, 10 টাকায় লাভ হয় 2 টাকা। কিন্তু এবার কি করব, এটা বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ কত, মানে বিক্রয় মূল্যটাকে মধ্যে ধরতে হবে যে আমি একটা জিনিস 12 টাকায় বিক্রি করেছি, সেখানে আমার 2 টাকা লাভ হয়েছে। বুঝে যাচ্ছে? আর আগের অঙ্কটা কি ভেবেছিলাম যে একটা জিনিস আমি 10 টাকায় কিনেছি, সেটাকে আমি সেখান থেকে আমি 2 টাকা লাভ করেছি। বুঝে যাচ্ছে? সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে। আর আমি এটা এখানে কি বলবো, আমি একটা জিনিস 12 টাকায় বিক্রি করেছি, সেখানে আমি 2 টাকা লাভ করেছি। তাহলে আমরা এই কথাটা লিখে নিচ্ছি যে 12 টাকায় লাভ হয়, কারণ এটা বিক্রয় মূল্যের উপর বলেছে। তাহলে 12 টাকায় লাভ হয় ক টাকা? 2 টাকা। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, এটা লেখা হয়নি আমার, শতকরা। ঠিক আছে, একই রকম, মানে 100তে কত। তাহলে 1 টাকায় লাভ হয় 2/12 টাকা। আর শতকরা লাভ কত বলেছে, মানে 100 টাকায় লাভ কত? বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তবে লাভ কত? 100 টাকায় লাভ হয় 2/12 গুণিতক 100। বোঝা যাচ্ছে? 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50/3 মানে হচ্ছে 16.2-3%। ঠিক আছে, এই 16.2-3 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় লাভ হয় 16.2-3 টাকা। সেটাকে আমরা শর্টকাটে কিভাবে লিখি? সেটাকে আমরা লিখি এভাবে 16.2-3%। এত লাভ হয়, মানে 16.2-3% মানে কি? 100 টাকায় 16.2-3 টাকা লাভ হয়। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এই দুটো অঙ্ক থেকে কি সিদ্ধান্তে এলাম? আমরা দেখলাম যখন বলা থাকবে শতকরা লাভ বা ক্ষতি, সেটা লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, সেটা কিসের উপর হবে? সেটা সবসময় ক্রয় মূল্যের উপর হবে। এই ক্রয় মূল্য কিন্তু বলা থাকবে না, কারণ আমরা জানি সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়। কিন্তু যদি পরিষ্কার করে বলা থাকে যে বিক্রয় মূল্যের উপর লাভ কত, বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত, তাহলে কিন্তু আমাদের সরাসরি বিক্রয় মূল্যটাকে ধরেই করতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে কিছু না বলা থাকলে ক্রয় মূল্য, আর যদি বলা থাকে তাহলে বিক্রয় মূল্য বলাই থাকবে। দেখো একটা ছকের মাধ্যমে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি, বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি, এটা পূরণ করতে হবে। দেখো এটা যদি আমরা করে নিই তাহলে আমাদের এই সংক্রান্ত কিন্তু কোনো অসুবিধা হবে না, এটা আমার বিশ্বাস। দেখো এটা বলছে একটা জিনিসের 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 475 টাকা। তাহলে আমাদের এইগুলো পূরণ করতে হবে। তাহলে দেখো একটা জিনিস, প্রথমে আমরা শতকরা লাভ ক্ষতি দেখবো না। শতকরা লাভ ক্ষতি মানে কি? 100 টাকায় লাভ ক্ষতি, তাহলে আমরা 100 টাকার দরকার নেই, আমাদের শুধু লাভ ক্ষতিটা দেখি। তাহলে দেখো 400 টাকায় কিনে যদি 475 টাকায় বিক্রি করে তাহলে কি হবে? কম দামে কিনে বেশি দামে কিনলে, বেশি দামে বিক্রি করলে নিশ্চয়ই লাভ হবে। ক টাকা লাভ হবে? বিয়োগ করো 475 থেকে 400, 475 থেকে যদি 400 টাকা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 75 টাকা লাভ। এত লাভ, তাই তো, 75 টাকা লাভ। এবার আমরা শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা বার করবো। শতকরা লাভ ক্ষতি মানে কি? শতকরা লাভ ক্ষতি মানে আমরা দেখলাম যে 100 টাকায় কত। দেখো এখানে কিন্তু শতকরা লাভ ক্ষতি, আর এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি, মানে আমরা বুঝতে পারছি যখন কিছু বলা না থাকবে তখন এটা হচ্ছে কিসের উপরে? ক্রয় মূল্যের উপর। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ক্রয় মূল্যের উপর করে নিই, আমরা তো পারি করতে। দেখো ক্রয় মূল্য কত? 400 টাকা। তাহলে 400 টাকায় লাভ হচ্ছে ক টাকা? 75 টাকা। 75 টাকা লাভ। তাহলে আমাদের কি করতে হবে? শতকরা লাভ ক্ষতি মানে 100 টাকায় কত বার করতে হবে? তাহলে 1 টাকায় লাভ হয় 75-এর 400, আর
100 টাকায় লাভ হয়, 75 400, তাকে 100 দিয়ে আমরা গুণ করব। দুটো শূন্য কেটে গেল। আমরা এই 75কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখতে হবে হয়ে যাবে এটা 18 পূর্ণ 3/4 এত টাকা। তাহলে এটা আমরা বলতে পারি যে 100 টাকায় লাভ হবে এত টাকা। তাহলে এটাকে আমরা লিখি এভাবে 18 পূর্ণ 3/4% লাভ হবে। এটা হচ্ছে শতকরা লাভ। এখানে লিখে দিই আমরা 18 পূর্ণ 3/4, এত হচ্ছে শতকরা লাভ, এত পার্সেন্ট লিখতে পারি, এত টাকা লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো এটা লাভ হলো কিসের উপরে? ক্রয় মূল্যের উপর। এবার আমরা একই রকম ভাবে বিক্রয় মূল্যের উপর বার করব। দেখো বিক্রয় মূল্যের উপর কি হবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা পারবে। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 475 টাকা। এটার উপর আমাকে লাভ বার করতে হবে। তাহলে আমি এখানে লিখে নিতে পারি 475 টাকায় লাভ হচ্ছে কত টাকা? 75 টাকা। আমাকে বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ কত? তাহলে 1 টাকায় লাভ হবে, আশা করি বোঝা যাচ্ছে, 475 এত টাকা। এবার আমাকে বার করতে হবে 100 টাকায়। 100 টাকায় লাভ হবে 475 গুণিতক 100। কাটাকুটি করি আমরা, 5 20 100, 5 9 45, 5 5 25, আবার কাটবি 3 25, 5 দিয়ে কাটি, 5 15 75, 5 দিয়ে হবে 5 একে 5, 5 9 45। তাহলে দেখো এখানে 15 দুগুণে 30, মানে 300কে যদি 19 দিয়ে ভাগ করা যায় তাহলে দেখবে উত্তর হবে 15 পূর্ণ 15 19 এত টাকা। তাহলে 15 পূর্ণ 15 19 এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে লাভ। 15 পূর্ণ 15 19 এত হচ্ছে বিক্রয় মূল্যের উপরে। এখানে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, কেন বলতো? যদি শতকরা বলা থাকে তাহলে আমরা শতকরা দেবো না। যদি শতকরা না বলা থাকতো ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি, তাহলে আমরা এত পার্সেন্ট দিতে পারতাম। ঠিক আছে, যখন শতকরা বলা থাকবে তখন আর পার্সেন্ট দিয়ে লাভ নেই কোনো। ঠিক আছে, এই জন্য আমরা পার্সেন্ট দেবো না। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে এত টাকা, সবই টাকাতে আছে, তাহলে আমরা টাকাতে লিখে দিলাম। ব্যাস, আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো বলা আছে ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, লাভ হয়েছে 25 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? আমাদের বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি বার করতে গেলে তো বিক্রয় মূল্য লাগবে। তাহলে বিক্রয় মূল্য কত? সহজ ব্যাপার, 25 টাকা যখন লাভ করেছে তাহলে নিশ্চয়ই এই 25 টাকা এর সঙ্গে যোগ হয়ে গেছে, দিয়ে 150 টাকায় জিনিসটা বিক্রি করেছে। দেখো 125 টাকার জিনিস যদি 150 টাকা বিক্রি করে তাহলেই 25 টাকা লাভ হবে, বোঝা যাচ্ছে? এবার একই রকমভাবে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি তোমরা আশা করি বার করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি তাও। দেখো 125 টাকা যেহেতু ক্রয় মূল্য, 125 টাকায় লাভ 25 টাকায়, 1 টাকায় লাভ 25/125 আর 100 টাকায় লাভ, কারণ আমাদের শতকরা লাভ ক্ষতি বার করতে হবে। তাহলে 5 25 125, 5 20 100, তাহলে লাভ হচ্ছে শতকরা লাভ হচ্ছে 20 টাকা। একই রকম ভাবে বিক্রয় মূল্য বার করলে কি করব? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তাহলে 150 টাকায় লাভ হচ্ছে, 150 টাকায় লাভ কত? 25 টাকা। তাহলে 150 টাকায় লাভ হচ্ছে 25 টাকা, কারণ বিক্রয় মূল্যের উপর বলেছে, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর। হ্যাঁ, তাহলে 1 টাকা লাভ এত, আর 100 টাকায় বার করতে হবে কারণ শতকরা। একই রকম জিনিস, সোজা একদম। 3 5 15, 5 2 10, 50/3 মানে হচ্ছে আমরা জানি 16 পূর্ণ 2/3%, এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কত? বিক্রয় মূল্যের উপর 16 পূর্ণ 2/3 এত টাকা। বা আমরা যদি আলাদা করে লিখি, শতকরা যদি না বলা থাকে তাহলে লিখবে 16 পূর্ণ 2/3%। একই রকম ভাবে দেখো এই অঙ্কটা তোমরা নিজে করবে, তোমাদের এটা কাজ থাকলো। 750 টাকা হচ্ছে জিনিসটা ক্রয় মূল্য, কিনেছে জিনিসটা হচ্ছে 50 টাকা হয়েছে ক্ষতি, 50 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বলো তো এই বিক্রয় মূল্য কত? কখন ক্ষতি হয়? যখন বেশি দামে কিনে কম দামে বিক্রি করে। তাহলে এটার দাম কত? 700 টাকা দাম ছিল, বিক্রি করেছে 700 টাকায়। তাহলে তোমরা একবার 700 টাকায় ক্ষতি 50 টাকা, 1 টাকা কত, 100 টাকা কত বার করবে। আর একবার 750 টাকা, যেটা ক্রয় মূল্যের উপরে, 750 টাকায় ক্ষতি হচ্ছে 50 টাকা, 1 টাকা কত, 100 টাকা কত, এইভাবে বার করে এই দুটো পূরণ করবে। পরের পর্বে আমরা এর দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করবো, এর পরের পার্টটা। সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ধারাবাহিকভাবে তোমাদের দরকার জানা, সেটাই আমরা জানবো। তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল দেখা হচ্ছে আবার। ধন্যবাদ।